ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোট পরিদর্শন শেষে কথা জানান তিনি। এদিকে মক ভোটে সন্তুষ্টি প্রকাশ করে সংসদ নির্বাচনেও এমন পরিবেশ প্রত্যাশা করেছেন ভোটাররা। ওয়াসিম খানের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। ভোটারদের দীর্ঘ সারি, প্রার্থীদের তৎপরতা, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা, একটি সুষ্ঠু ভোট করতে যা যা প্রয়োজন সবই দেখা গেল এই আয়োজনে। গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে মক ভোটিং। এই মক ভোটিং বা কৃত্রিম ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি। ভোট গ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই করে নির্বাচন কমিশন। বর্তমান ইসির জন্য প্রথম ভোটের অভিজ্ঞতা। আসল ভোটের মতোই ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবই ছিল। ব্যালট পেপারে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর নাম না থাকলেও ছিল নকল প্রতীক। তবে ভোটারদের অধিকাংশই গণভোটের বিষয়টি বুঝতে পারছেন না বলে জানান। গণভোটটা আমি দেই নাই এখনো। হঠাৎ করে যদি কোনো কিছু ডিসিশন নেয় তার তো মানুষ, আমি তো আই ডোন্ট নো প্রপারলি। এইসব ভোটে আমরা কখনো আসিনি, এই প্রথম। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন বলে জানান ভোটাররা। জাতীয় সংসদ নির্বাচনে এমন পরিবেশই চান তারা। আজকে যে পরিবেশটা তৈরি আছে, এরকম পরিবেশ থাকলে সবাই ভোট দিতে আসবে। এরকম চাই যে মানুষজন শান্তিভাবে ভোট দিতে পারবো। ভোট কেন্দ্রে ছিলেন প্রার্থী ও পর্যবেক্ষকরাও। আমাদের যে ক্যান্ডিডেট এখানে 6 জন ছিলাম, আমরা একসাথে দাঁড়িয়েছিলাম। ভোটার সুষ্ঠু মতো ভোট দিতে পারতেছে, কোনো সমস্যা হয়নি। We see that it is important to make the right preparations. প্রধান নির্বাচন কমিশনার মক ভোট পরিদর্শনে গিয়ে জানান, গণভোট নিয়ে প্রচারণা এখনো শুরু হয়নি। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে তফসিল। তফসিল দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। যে গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করিনি তো। একটা সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে। নির্বাচনের নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ শুরু করে ফলাফল পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকছে মক ভোটিংয়ে। মক ভোটিং কার্যক্রমের যে ভোট গ্রহণ হলো, সেখানে দেখা গেল আজকের এই ভোট গ্রহণ ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীও ছিল যথেষ্ট তৎপর। কিন্তু সাধারণ ভোটাররা বলছেন, জাতীয় নির্বাচনের সময় প্রকৃত অর্থে কতটা এই পরিবেশ পাওয়া যাবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।